হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লিপিকাস কিচেন। আজকে আমার কিচেনে তৈরি হতে চলেছে ম্যাগি মশালা কারি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আশা করছি আপনাদেরও ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যদি আপনারা ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আগে থেকেই আমি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা। আমার যেহেতু ছেলে খাবে তাই বেশি ঝাল দেব না, আপনারা ঝাল যেমন খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। আদা রসুন বাটাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। এখানে আমি ক্যাপসিকাম, গাজর আর ওই পেঁয়াজের যে পাতা হয় মানে পেঁয়াজ কালি, সেইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এইভাবে ম্যাগি বানালে কিন্তু বাচ্চাদের সবজিগুলো খাওয়ানো যাবে আর ওরা খুব মজা করেই খাবে। সবজিগুলো অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে। টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তার জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব চাট মশলা। এই চাট মশলাটা দিলে কিন্তু ম্যাগিটা খুবই চটপটি হয়, তাই চেষ্টা করবেন চাট মশলাটা অবশ্যই দেওয়ার। মশলাগুলোকে সবজির সাথে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। এই বাটারটা দিলেও কিন্তু ম্যাগিটা আরও বেশি টেস্টফুল হয়, তাই চেষ্টা করবেন বাটারটা অবশ্যই দেওয়ার। এবার বাটারটাকে ভালোভাবে মেল্ট হতে দেব সবজির সাথে। বাটারটা মেল্ট হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি যেহেতু এখানে 2 প্যাকেট ম্যাগি বানাবো সেই জন্য এই বাটিটার 2 বাটি পরিমাপ করে জল দিলাম। আর ওই ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে ওই মশলাটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটা না দিলে তো ম্যাগির স্বাদই আসবে না। ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে 1 মিনিট সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। 1 মিনিট পর ফিরে এলাম। আর সবজিগুলো যখনই জলের সাথে ভালো মতো ফুটে উঠেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস। সয়া সস দিলেও অল্প ঝাল হবে, তো সেই মতন বুঝে দেবেন, বাচ্চা খাবে কি বড় খাবে সেই মতো বুঝে ঝালটা ব্যবহার করবেন। এরপরই এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি দিয়ে দিচ্ছি। আর ম্যাগিগুলো একটু লম্বা লম্বা রাখবো সেই জন্য আর ভাঙলাম না। আপনারা চাইলে এইভাবে মাঝখান থেকে ভেঙেও দিতে পারেন। এবার ম্যাগিটাকে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি ম্যাগির কী অবস্থা। তো দেখুন ম্যাগিটা কিন্তু খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর গ্রেভিটা দেখুন অনেকটাই কমে গিয়েছে আর ঠিক এই পর্যায়ে চলে এসেছে। এবার গ্যাস ওভেনটা আমি অফ করে দিয়েছি, নামিয়ে নেব। পরিবেশনের জন্য আমাদের ম্যাগি মশলা কারি কিন্তু একেবারে রেডি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তাহলে নেক্সট কোনো রেসিপি নিয়ে।